আধ্যাত্মিক ও দিব্য জীবনের চর্চায় আমি শ্রীমতী লিলি বিশ্বাস আজ উপস্থিত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ নিবেদন করব। প্রথমে ঠাকুরের প্রণাম মন্ত্র। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমো নমঃ। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। সকল ভক্তমণ্ডলীকে জানাই অভিনন্দন, শ্রদ্ধা ও শুভেচ্ছা। ঠাকুরের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ নিবেদন করছি। গৃহস্থ আশ্রম ও শ্রী রামকৃষ্ণ। ঠাকুর বলছেন, তাকে জেনে এক হাত ঈশ্বরের পাদপদ্মে রেখে আর এক হাতে সংসারের কার্য করো। ভক্ত বলছেন, মহাশয়, সংসার কি মিথ্যা? ঠাকুর, যতক্ষণ না তাকে না জানা যায় ততক্ষণ মিথ্যা। তখন তাকে ভুলে মানুষ আমার আমার করে, মায়ায় বদ্ধ হয়ে, কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়ে আরও ডোবে। মায়াতে এমনই মানুষ অজ্ঞান হয় যে পালাবার পথ থাকলেও পালাতে পারে না। একটি গান আছে, এমনই মহামায়ার মায়া রেখেছে কি কুহক করে, ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি জানিতে পারে। ঠাকুর বলছেন, তোমরা তো নিজে নিজে দেখছো সংসার অনিত্য। এই বাড়ি দেখো না কেন, কত লোক এলো গেল, কত জন্মালো, কত দেহত্যাগ করলে। সংসার এই আছে এই নেই, অনিত্য। যাদের এত আমার আমার করছো, চোখ বুঝলেই নাই। কেউ নাই, তবু নাতির জন্য কাশি যাওয়া হয় নাই। আমার হারুর কি হবে? গতায়াতের পথ আছে, তবু মিন পালাতে পারে। গুটিপোকা আপন নালে আপনি মরে। এরূপ সংসার মিথ্যা, অনিত্য, অনিত্য। একজন প্রতিবেশী ঠাকুরকে বলছেন, মহাশয়, এক হাত ঈশ্বরে আর এক হাত সংসারে রাখবো কেন? যদি সংসার অনিত্য, এক হাতেই বা সংসারে দিব কেন? ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন, তাকে জেনে সংসার করলে অনিত্য নয়। গান শোনো। মনে রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। কালী নামে দাউড়ে বেড়া, ফসলে তছরূপ হবে না। সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। ঠাকুর বলছেন যে গৃহস্থ আশ্রমে ঈশ্বর লাভ হয় এবং তার উপায় আছে। তাই ঠাকুর গান শোনাচ্ছেন, কালী নামে দাউড়ে বেড়া, ফসলে তছরূপ হবে না। একজন প্রতিবেশী ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, মহাশয়, এরূপ স্ত্রী পুরুষ তো দেখা যায় না, যারা সংসার করবে, ছেলে মেয়েদের খাওয়াবে, যেন গোপালকে খাওয়াচ্ছে। পিতামাতাকে ঈশ্বর ঈশ্বরই দেখবে, সেবা করবে। তাকে জেনেই সংসার করলে বিবাহিতা স্ত্রীর সঙ্গে আর ঐহিক সম্বন্ধ থাকে না। দুজনেই ভক্ত, কেবল ঈশ্বরের কথা কয়, ঈশ্বরের প্রসঙ্গ নিয়ে থাকে, ভক্তের সেবা করে। সর্বভূতে তিনি আছেন, তার সেবা দুজনে করে। এই রকম প্রশ্ন করছেন এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণ তিনি বলছেন, আছে, তবে অতি বিরল। বিষয়ী লোকেরা তাদের চিনতে পারে না। তবে এরূপটি হতে গেলে দুজনেরই ভালো হওয়া চাই। দুজনেই যদি সেই ঈশ্বরানন্দ পেয়ে থাকে, তাহলে এটি সম্ভব। ভগবানের বিশেষ কৃপা চাই, না হলে সর্বদা অমিল হয়। একজনকে তফাতে যেতে হয়। যদি না মিল হয়, তাহলে বড় যন্ত্রণা। স্ত্রী হয়তো রাত দিন বলে, বাবা কেন এখানে বিয়ে দিলে? না খেতে পেলুম, না বাচ্চাদের খাওয়াতে পারলুম, না পড়তে পেলুম, না বাচ্চাদের পড়াতে পেলুম, না একখানা গয়না। তুমি আমায় কি সুখে রেখেছ? চক্ষু বুঝে ঈশ্বর ঈশ্বর করছেন। ওসব পাগলামি ছাড়ো। একজন ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, এসব প্রতিবন্ধক আছে, আবার হয়তো ছেলেরা অবাধ্য।
তারপর কত আপদ আছে। তবে মহাশয় উপায় কী? ঠাকুর বলছেন, সংসারে থেকে সাধন করা বড় কঠিন, অনেক ব্যাঘাত। তা আর আমাদের বলতে হবে না। রোগ শোক দারিদ্র, আবার স্ত্রীর সঙ্গে মিল নাই, ছেলে অবাধ্য মূর্খ গোয়ার। তবে উপায় আছে। মাঝে মাঝে নির্জন বাস করতে হবে। সেখানে গিয়ে একদিন দুদিন থাকবে, যেন সংসারের সঙ্গে কোনো সম্বন্ধ না থাকে। যেন কোনো বিষয়ই লোকেদের সঙ্গে সাংসারিক বিষয় নিয়ে আলাপ না করতে হয়। হয় নির্জনে বাস, নয় সাধুসঙ্গ। প্রতিবেশী বলছেন, সাধু চিনব কেমন করে? ঠাকুর বলছেন, যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে তিনিই সাধু। যিনি কামিনী কাঞ্চন ত্যাগী তিনিই সাধু। যিনি সাধু তিনি স্ত্রীলোককে অহিক চক্ষে দেখেন না, সর্বদাই তার অন্তরে থাকেন। যদি স্ত্রীলোকের কাছে আসেন তাকে মাতৃবৎ দেখেন ও পূজা করেন। সাধু সর্বদা ঈশ্বর চিন্তা করেন, ঈশ্বরীয় কথা বই কোনো কথা কর না। আর সর্বভূতে ঈশ্বর আছেন জেনে তাদের সেবা করেন। মোটামুটি এইগুলি হলো সাধুর লক্ষণ। আজ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন এবং আমার এই সাধু কথা পাঠ এবং আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক শেয়ার করবেন। তাহলে আমিও এই ঠাকুরের কথা বলতে আরও বেশি বেশি করে উৎসাহ পাবো এবং ঈশ্বরীয় বিষয় নিয়ে আলোচনা করলেই সকলেরই ভালো লাগে। আমরা সংসারী মানুষ, সংসারী জীব, ঈশ্বর বই তো আমাদের কাছে আর অন্য কোনো শক্তি নেই। তাই সকলে ঈশ্বরীয় চিন্তার মধ্যে আমরা যেন চলতে পারি। আজ এই পর্যন্ত। হরি ওম তৎসৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।